শুরু হয়ে গিয়েছে পবিত্র রোজার মাস। আর এই সময় দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে কি খাওয়া হবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সময় যেহেতু টানা 7 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীর অনেকটা দুর্বল হয়ে থাকে, যার ফলে আজে বাজে খাবার খেলেই সেটি শরীরে খুবই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এই সময় সঠিক মেনু নির্বাচন করা অতি আবশ্যক। ইফতারে সাধারণত খেজুর, ফলমূল ও বিভিন্ন রকমের শরবত খাওয়া হলেও এই সময় আরেকটি বিশেষ খাদ্য রয়েছে যেটি ছাড়া ইফতার যেন জমে না, আর সেই খাবারটি হলো ছোলা। ছোলাকে ইফতারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কেননা সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের জিভ অনেকটা আড়ষ্ট হয়ে থাকে, আর তখন মন চায় কিছু ঝাল ধরনের খাবার খেতে। আর এই সময় ছোলার ঘুগনি বিশেষ চল রয়েছে। তবে শুধুমাত্র ছোলাকে একটি মুখরোচক খাবার ভাবা ভুল হবে, কেননা ছোলায় প্রচুর উপকারী উপাদান থাকে যা ইফতারের পর শরীরের নানান সমস্যা সমাধানেও কাজে আসে। পুষ্টিবিদরা ছোলাকে সুপার ফুড বলে আখ্যায়িত করে থাকেন। আর আজকের ভিডিওটিতে আমি জানাবো ইফতারে ছোলা কেন খাবেন, এটি খেলে কি কি উপকার হবে, আর ভিডিও শেষে জানাবো ছোলা খাবার সঠিক নিয়ম। কারণ সঠিক নিয়মে কোনো কিছু না খাওয়া হলে তা শরীরে হিতের বিপরীত ফল দিতে পারে। তাই সাবধান, এই ভিডিওটিকে স্কিপ করবেন না, না হলে সঠিক তথ্য জানতে পারবেন না। তো চলুন এবার সেগুলো সম্বন্ধে জেনে নিন। রোজার মাসে যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তাই এই সময় শরীর স্বাভাবিকভাবেই শাকসবজিও কম খায়, ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। আর এই সমস্যা দূরে রাখতে ইফতারে ছোলা খান, কারণ ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আমাদের খাবার হজমে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখতে চাইলে ইফতারে অবশ্যই ছোলা খান। সুস্থ থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি, কারণ অতিরিক্ত কোলেস্টেরল হলে হতে পারে হৃদরোগ, শারীরিক স্থূলতা ও স্ট্রোক সহ আরও অনেক রোগ। আর ছোলায় থাকা ভোজ্য আঁশ এসব অসুখ দূরে রাখতে সাহায্য করে, অন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখে, যে কারণে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। তাই ইফতারে ছোলা খেলে শারীরিক এসব সমস্যা দূরে থাকবে। দীর্ঘ সময় রোজা থাকার ফলে শরীরে প্রোটিনের অভাব দেখা দিতে পারে, আর এই প্রোটিনের অভাব দূর করতেও ইফতারে রাখতে পারেন ছোলা। এই ছোলা মাছ মাংসের একটি ভালো বিকল্প হতে পারে, যার মাধ্যমে শরীরে প্রোটিনের অভাব দূর হবে। ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে দ্রুত শক্তি যোগাতে পারে, আর এক্ষেত্রেও ছোলা ভীষণ উপকারী। ইফতারে ছোলা খেলে সারাদিনের শক্তির ঘাটতি দূর হয় এবং দ্রুত শক্তি পাওয়া যায়। এছাড়া শরীরও চাঙ্গা হয়ে ওঠে। তাই ইফতারে অবশ্যই থাকুক এক বাটি ছোলা। যারা প্রতিদিন ছোলা খান তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত উপকারী উপাদান স্ট্রোকের আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকেও বাড়িয়ে দেয়। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ইফতারে বা অন্য সময়ে ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কারণ ছোলায় প্রচুর মাত্রায় ফলিক অ্যাসিড থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যার ফলে আলাদা করে আর প্রেশারের ওষুধ খাবার প্রয়োজন পড়ে না। কাঁচা ছোলা ভিজিয়ে সেই ছোলার সাথে আদা কুচি মিশিয়ে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আর আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান করে তোলে, অন্যদিকে অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে। রোজায় শরীরে যে পুষ্টির ঘাটতি হয়ে থাকে সেটি পূরণেও ছোলা বিশেষ অবদান রাখতে পারে। ছোলায় প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রক্তাল্পতার সমস্যা দূর করে। পাশাপাশি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকায় ছোলা হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, ছোলা ভিটামিন বি এর ভালো উৎস, তাই এটি খেলে চুল, নখ, ত্বকসহ স্নায়ুতন্ত্রেরও স্বাস্থ্য ভালো থাকে। তবে কোনো খাবার খেলে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যায়
তা নির্ভর করে সেটি কিভাবে রান্না করা হয়েছে তার উপর। কারণ ছোলাকে যদি অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা হয় তবে তা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়, বরং ছোলাকে কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। আর এখানে আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ছোলা খাওয়ার আগে সেটিকে অবশ্যই সারা রাত বা অন্তত 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ এতে ছোলার কেমিক্যাল ও জীবাণু চলে যাবে। ছোলা না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই একটু সতর্ক হয়ে ছোলা খেলেই ছোলার সম্পূর্ণ পুষ্টিগুণ ও উপকারিতাগুলো পেয়ে যাবেন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।